সময় বা পরিস্থিতি মানুষের জীবনকে সত্যি বদলে দেয়, তাই না? মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার দ্বিতীয় ভিডিও। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আশা করছি ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি সকালেই, তবে আজকে ভোর ভোর ভিডিওটা স্টার্ট করা হয় নাই। সকালে ঝটফট উঠে ওদের বাবা মেয়েকে বিদায় দিয়ে দিয়েছি নাস্তা রেডি করে। আসলে ওর বাবা অফিস চলে গিয়েছে, মেয়েকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর বাবার সাথেই। তো এখন আমি আমার জন্য নাস্তা রেডি করে নিচ্ছি। তার আগে আমি আমার জন্য একটু সময় রেখেছিলাম নিজে পার্সোনালি সময় কাটানোর জন্য। আসলে নিজের জন্য তো তেমন সময় থাকে না। আমার শরীরটাও একটু খারাপ, প্রেশারটা একটু লো দেখাচ্ছে, যার জন্য দুধ আর ডিমটা এর সাথে নিয়ে নিলাম নাস্তার সাথে, যাতে খাওয়া হয়ে যায়। এমনি এমনি খেতে তেমন একটা ইচ্ছে করে না। আমি দুধ বা ডিম খেতে খুব একটা পছন্দ করি না। আমি এখন আমার নাস্তাটা শেষ করে হাতের কিছু টুকিটাকি কাজ করে নিয়েছি অফ ক্যামেরায়। আসলে অন ক্যামেরায় তো সব কিছু দেখানো সম্ভব না, তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই না? এত বড় ভিডিও দেখতে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে না। তো এখানে আমি খেজুরগুলো বয়ামে তুলে নিচ্ছি। গত রাতে এনেছিল, তো ওভাবে রেখে দিয়েছিলাম, রাতে আর ভালো লাগে নাই, যার জন্য আর তোলা হয়নি। বেশিরভাগ সময়ে সকালে নাস্তার সাথে খেজুরটা আমাদের খাওয়া হয়ে থাকে। মেয়েরা তেমন একটা খেতে চায় না, তবে ওর বাবা বা আমি খেতে পছন্দ করি, আমরা খেয়ে থাকি। যাই হোক, এখন সরাসরি কিচেনে এসে রান্নার প্রস্তুতি নিব। তার পাশাপাশি এই যে মাছ বাজার এনেছে, যেটা আমার কাছে বিশাল চাপের মনে হয়। কার কাছে কেমন লাগে জানি না। যেদিন বাজারের দিন আসে বা মাছ বাজার আনা হয়, সেদিন তো আমার ভীষণ ঝামেলার হয়। সেদিন রান্না করতে লেট হয়ে যায়, অনেক কাজেও লেট হয়ে যায়। তো আজকে আমার মাছ বাজারের দিন বলতে পারেন। এখানে একটি ইলিশ মাছ আনা হয়েছে, তো এটাকে এখন কেটে কুটে সব কিছু ক্লিন করে তো ফ্রিজে রাখতে হবে। সাথে একটি কাতলা মাছও এনেছে, মাছটা বেশ বড়ই ছিল। আসলে আমি সব সময় বক্সে করেই ফ্রিজে মাছ মাংস রেখে থাকি, পলিথিনে খুব একটা রাখা হয় না। বক্সে করে রাখলে মাছ মাংসের রক্তটা আসলে পড়ে না, তখন ফ্রিজটাও নোংরা হয় না, সবসময় ক্লিনই থাকে। মাঝে মাঝে একটু হালকা করে ক্লিন করে নিলেই হয়ে যায়। আর পলিথিনে রাখলে রক্তের পানিটা পড়ে ফ্রিজটা অনেক নোংরা হয়ে যায়, বাজেভাবে নোংরা হয়। যখন পরিষ্কার করা হয় তখন ভীষণ কষ্টই হয়। আসলে এগুলো টিপস না, আমি কাউকে শিখাচ্ছি না, আর শিখাতেও আসিনি, এত বড় দুঃসাহস আমার নাই। তো এভাবে যদি রাখা হয় তাহলে ফ্রিজটা বেশ ক্লিন থাকে। তো এখানে আমি সব মাছগুলো বক্সে রেখে এখন কিছু মাছ নিয়েছি রান্না করার জন্য, ইলিশ মাছ। তো এগুলোকে একটু মেখে রাখছি। এখন বক্সগুলো ফ্রিজে রেখে দিব, তারপরে মাছগুলো ভেজে নিব। আসলে কচুরমুখী দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করব। আর কচুরমুখী দিয়ে ইলিশ মাছ খেতে আমাদের ভীষণ ভালো লাগে, ওর বাবা বলেছিল, এর জন্যই রান্না করব। কেন বলেছিলাম? মানুষের জীবনটা বড়ই অদ্ভুত, বিশেষ করে মেয়েদের জীবনটা। যখন বাবা বাড়িতে ছিলাম তখন তো এক গ্লাস পানি ঢেলেও খেতাম না। মা রান্না করে দিলে, প্লেটে ভাত বেড়ে দিলে তখনই খেতাম, নিজে থেকে নিয়ে খুব একটা খাওয়া হতো না। আর এখন দেখেন, সারা দিন কাজ করছি, দৈনন্দিন সব কিছু করছি, নিজের দায়িত্ব পালন করছি, হাজব্যান্ডকে দেখছি, বাচ্চাদের কেয়ার করছি, আরও কত কিছু। এগুলো কি জীবনটাকে বদলে দেয়নি? সময় পরিস্থিতি মানুষের জীবনটাকে সত্যি বদলে দেয়। একটা সময় ছোট ছিলাম, তারপরে বড় মেয়ে হলাম, তারপরে বউ হলাম, তারপরে মা হলাম, আবার ইনশাল্লাহ শাশুড়ি হয়ে যাব। তবে যাই বলি না কেন, জীবনটাকে উপভোগ করতে হলে সুন্দর একটা পরিবেশ লাগবে,
সঠিক একটা সময় লাগবে, তার থেকে বড় কথা হচ্ছে পারফেক্ট একজন লাইফ পার্টনার লাগবে, তাহলেই জীবন সুন্দর। জানি না আজকে আপনাদের সাথে আমি এগুলো কি কথা বলছি, আদৌ কি আমি ঠিক আছে কি না, আমি কি অন্য গ্রহে চলে গিয়ে জ্ঞানশূন্য হয়ে গিয়েছে কি না তাও জানি না। তো এখানে কথা বলতে বলতে আমি আমার রান্নার প্রসেসিং শুরু করে দিয়েছি। আমি মাছটাকে ভাজা দিয়ে কচুগুলোকে কেটে নিয়েছি। এখন কচুগুলোকে একটু সিদ্ধ করে নিলাম। আমি নর্মালি কচুটাকে একটু সিদ্ধ করেই নেই, তাহলে আমার কাছে ভালো লাগে, রান্নাটাও দ্রুত হয়। আর কচু একটু ভাঙা ভাঙা টাইপের হলে খেতে ভালো লাগে। তো এখানে আমি তরকারিটা রান্না করে নিয়েছি, অলরেডি আমার তরকারিটা হয়ে গিয়েছে। কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করতে আমরা সবাই জানি, আসলে রেসিপি আকারে আর কি শেয়ার করব। আর আমার যেহেতু এটা ব্লগ ভিডিও, সেখানে তো রেসিপি শেয়ার করার কোনো মানেই হয় না। তো আমি একটু ঝোল ঝোল করে রেখেছি, কারণ আমরা একটু ঝোল খেতে পছন্দ করি। আর যতটুকু ঝোল আছে একটু পরে টেনে যাবে। এখন মেয়েদেরকে খাবার দিয়ে দিচ্ছি, ওদের ক্ষুধা পেয়েছে, তো ভাবলাম ওদেরকে খাবার দিয়ে আমি গোসলটা করে নেই। আমার ফ্রিজে আরও কিছু তরকারি আছে, ওগুলো পরে বের করে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।